হ্যালো বন্ধুরা, এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগতম। তোমরা যারা ম্যাকআউট অর্থাৎ মৌলানা আবুল কালাম আজাদ ইউনিভার্সিটি অফ টেকনোলজি ওয়েস্ট বেঙ্গলের আন্ডারে বর্তমানে তোমরা সবেমাত্র তোমাদের ইভেন্ট সেমিস্টার যে এক্সামিনেশন প্রক্রিয়া অর্থাৎ সেকেন্ড, ফোর্থ, সিক্সথ, এইটথ বা 10th সেমিস্টার তোমরা যে দিলে, তো এরপর তোমরা কিন্তু তোমাদের যে অড সেমিস্টারে অর্থাৎ থার্ড, ফিফথ, সেভেন্থ এবং 9th সেমিস্টারে যে তোমরা যাবে, তো তার আগে তোমাদের মনে এক্সাম দেওয়ার পরেই একটা ধারণা বা প্রশ্ন যে দাদা আমাদের যে রেজাল্টটা রয়েছে ইভেন্ট সেমিস্টারের রেজাল্ট সেটা কখন বেরোবে। বিভিন্ন সমাজ মাধ্যমে এবং বিভিন্ন জায়গা থেকে তোমরা কিন্তু মেসেজ করে একটাই প্রশ্ন করছো যে দাদা আমাদের ইভেন্ট সেমিস্টার রেজাল্ট কখন বেরোবে। তো দেখো, যদি আমি তোমাদের আগের সেমিস্টারের কথা বলি তাহলে একটা জিনিস কিন্তু খুব ভালো করে লক্ষ্য করা গেছে, বা আগের দু একটা সেমিস্টারেও মোটামুটি একটা অবজারভেশন আমি পেয়েছি যে তোমাদের যেদিন লাস্ট থিওরিটিক্যাল এক্সামিনেশন থাকে ম্যাকআউটের ক্ষেত্রে, তোমাদের লাস্ট থিওরিটিক্যাল এক্সামিনেশনের মোটামুটি 25 থেকে 30 দিন বা খুব বেশি হলে 35 দিনের মাথায় কিন্তু রেজাল্ট আউট করছে ম্যাকআউট। এটা আমি শুধুমাত্র আমার জেনারেল অবজারভেশন বললাম। যদি তোমাদের কলেজে ধরো 12 তারিখ, ঠিক আছে, জুন মাসের 12 তারিখ বা 15 তারিখ নাগাদ যদি তোমাদের এক্সামিনেশান শেষ হয়েছে, সেক্ষেত্রে থিওরিটিক্যাল যে এক্সামিনেশান সেটা শেষ হয়েছে, তাহলে মোটামুটিভাবে জুলাই মাসের 20 তারিখ বা বলতে পারো 15 তারিখ থেকে 25 তারিখের মধ্যে রেজাল্ট বেরোবার একটা চূড়ান্ত সম্ভাবনা আমি লক্ষ্য করছি। ঠিক আছে, কারণ জানোই এখন ম্যাকআউটের যে কপি চেকিং পদ্ধতি সেটা অনেক দ্রুত হয়েছে। তবে তোমাদের কপি চেকিংয়ের ক্ষেত্রে ধারাবাহিকভাবে একটা জিনিস লক্ষ্য করা যাচ্ছে যে তোমাদের কপি চেকিংয়ের ফলে যে স্টুডেন্ট ভালোভাবে এক্সামিনেশান দেবে শুধুমাত্র তাদেরই কিন্তু পাস করার চান্স বেশি থাকছে, কারণ খুব কঠিনভাবে কপি চেকিং পদ্ধতিটাকে করা হচ্ছে। অবশ্যই তোমরা বলবে যে দাদা স্টেপ মার্কস আছে কি না, স্টেপ মার্ক আছে, ওটাতে অসুবিধা নেই, কিন্তু তোমাদের থিওরি পোর্শনের ক্ষেত্রে যেগুলো তোমাদের থিওরিটিক্যাল হচ্ছে সেখানে কিন্তু থিওরি পোর্শনে খুব বেশি করে তোমাদের গুরুত্ব দেওয়া হচ্ছে, এবং থিওরিগুলো, লসগুলো, অ্যাপ্লিকেবল ডায়াগ্রামসগুলো বা নিউমেরিক্যালগুলো প্রত্যেকটা ক্ষেত্রে তোমাদের কিন্তু গুরুত্ব দিচ্ছে স্যাররা কপি চেকিংয়ের ক্ষেত্রে। আগে যেমন নাম্বার দেওয়া হতো খুব বেশি, সেটা কিন্তু এখন যথেষ্ট কমেছে। কিন্তু তবুও আমি বলবো যারা ভালোভাবে পরীক্ষা দিয়েছো তাদের কিন্তু রেজাল্ট নিয়ে চিন্তা করার কোনো ইয়ে নেই, ঠিক আছে, কোনো ব্যাপার নেই। মেন ব্যাপার হচ্ছে তোমরা অনেকেই হয়তো এমন স্টুডেন্ট আছো যারা কিন্তু সেমিস্টার খুব ভালোভাবে পাস করে যাচ্ছ, মিনিমাম 7, 8 বা কেউ 9 জিপিএ পর্যন্ত কিন্তু স্কোর করছো, কিন্তু তোমাদের যে সাবজেক্টের মূল নলেজটা সেটা কিন্তু কোথাও না কোথাও খামতি থেকে যাচ্ছে। আমি অনেক স্টুডেন্টের মধ্যেই এটা দেখছি, এবং এই যে খামতিটা অর্থাৎ প্রত্যেকটা সেমিস্টারের পর নিজের যে সাবজেক্ট নলেজ সেটাকে ইমপ্রুভ না করার ফলে স্টুডেন্টদের কি হচ্ছে, যখন তারা ফাইনাল সেমিস্টারে যখন তারা পৌঁছাচ্ছে বা যখন তারা কলেজ পাস আউট হব হচ্ছে, তখন তাদের মনে এই ব্যাপারটা হচ্ছে। এবং দেখো বেশিরভাগ কলেজের ক্ষেত্রে কি হয়, যদি 4 ইয়ার্সের বিটেকের ডিগ্রি হয়, আমি বলছি, যার মধ্যে ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, সিভিল, কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি, আরও বিভিন্ন যে ট্রেড, ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বা ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, যে বিভিন্ন শাখাগুলো, পাওয়ার ইঞ্জিনিয়ারিং, তো যে বিভিন্ন শাখাগুলো রয়েছে তার জিস্ট নলেজ কিন্তু স্টুডেন্টদের কাছে থাকছে না, ফলে তারা যে ইন্টারভিউগুলো দিচ্ছে সেখানেও তাদের কিন্তু তারা পাস করছে না। এবং এই সমস্যাটা শুধুমাত্র একটা বা দুটো স্টুডেন্টের নয়, প্রচুর পরিমাণ স্টুডেন্ট এই সমস্যাটা ফেস করছে। দেখো আমি মূলত ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের স্টুডেন্ট, ঠিক আছে, তো সেক্ষেত্রে আমি তোমাদের সাথে ইলেকট্রিক্যালের যে মূল জিনিসটা সেটা কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করতে পারি। যদি তোমাদের মনে হয় যে হ্যাঁ ইলেকট্রিক্যাল রিলেটেড তোমাদের ক্লাসেস প্রয়োজন আছে, ঠিক আছে, তাহলে অবশ্যই তোমরা কিন্তু এই ভিডিওর নিচে কমেন্ট করতে পারো। আমি যথাসাধ্য তোমাদের জন্য যে টপিকগুলো খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে, সেগুলো নিয়ে অবশ্যই ক্লাসেস দেবো। তো যাই হোক, এই ভিডিওটাকে আর বাড়াচ্ছি না, এই ভিডিওটা এখানেই শেষ করছি। ধন্যবাদ।